এই ফেসবুকের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন আবোল তাবোল বলছেন ফেসবুকে সরকার গঠন করে রাষ্ট্র চালানো যাবে না। প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা, সমালোচনা মানে কি তার সহধর্মিণী এমনকি তার কন্যাকে গালিগালাজ করা, কটাক্ষ করা। সমালোচনা মানে কি ১/১১ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেটি দিয়ে কটাক্ষ করা। আজকে এগুলো নিয়ে কটাক্ষ করছে এনসিপি এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে জামাত ইসলাম। আমি এর আগে বলেছিলাম যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। গতকাল প্রমাণ পাইছেন, দেখেন না নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে রেখে জামাতের আমির তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু গরম গরম কথা বলে এই জন্য অনেকে কষ্ট পায়। অথচ সংসদে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে কথা বলছে তিনি সমালোচনা করেছিলেন। জামাতকে যে মানুষ মুনাফিক দল বলে, কেন বলে বুঝতেছেন? সংসদে মিষ্টি কথা, সংসদের বাইরে গণঅভ্যুত্থানের হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে প্রমোট করা। এবং আরো দেখেন যে তিনি কি ভাষায়, একজন মানে এত বড় নেতা, বিরোধী দলের নেতা, তাই না? তিনি কালকে আমাকে নিয়ে কি ভাষায় কথা বললেন? জামাতের আমির আমাকে নিয়ে কথা বললেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে সচিব পদমর্যাদায়, এখন আর বিসিএস টিসিএস দেওয়া লাগবে না, এখন রাজনৈতিক দলের নেতা হইলেই হবে। তিনি একজন বিরোধী দলীয় নেতা, তিনি ভুলে গিয়েছেন যে আমার পদটাই রাজনৈতিক, আর আমি তো রাজনৈতিক কথা বলবোই। এখানে রুল কবির বিভাগ আছেন, যদি রাজনৈতিক উপদেষ্টা, তিনি কি বলবেন বলেন তো? রাজনৈতিক কথা বলবেন না? সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, মন্ত্রীদেরকে গালিগালাজ করছে, মিথ্যা দল প্রপাগান্ডা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করাই তো আমাদের দায়িত্ব। সুতরাং আমাদেরকে যদি এই ধরনের কথাবার্তা বলেন এবং আপনারা এত বড় পর্যায়ে থেকে এই সহজ জিনিসটা না বোঝেন, তাহলে আগামীতে রাষ্ট্র চালাবেন কিভাবে? ফেসবুকে সরকার গঠন করে রাষ্ট্র চালানো যাবে না। নির্বাচনের ফলাফল প্রকাশের আগে তো ফেসবুকে সরকার গঠন করেছিলেন এবং ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি এখন বক্তব্য দিতে গিয়ে ভাবেন যে আমি তো আগামী প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এই ফেসবুকের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন আবোল তাবোল বলছেন।